মাছ জানি না। এখন আবার বিভিন্ন লোক পাহারা বসাইয়া দেখেন এই স্মৃতিগুলো কিন্তু ভুলে যায়, আমরা ভুলে যাইতেছি, কারণ আমাদের সেই স্মৃতিগুলো তারা মুছে ফেলাইতেছে। বিবাদ করবো না, কিচ্ছু করবো না, আমাদের প্রতিবাদ আমরা জানাইয়াই যাবো। সমস্যায় বান্ধে আমরা পানি খাওয়া দাওয়া করি, গোসল করতে পারি না, পানির সমস্যা হইতেছে, কয়েকদিন পানি থাকবে না, এই সমস্ত গায়ে গোড়া গোড়া উঠতে যায়। আমরা এই পানিতে পাকশাক করি, খাওয়া দাওয়া করি। আমু মেয়া ক্ষমতা আসার পরে আমু মেয়ার ছেলে ধর্ম ছেলে সে এই নদীটারে এই আপনার 2008 সাল হইতে নাকি 2008 সাল হইতে সে বোক দখলে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত আছে। তারপরে সরকার পতনের পরে ওই আমু মেয়ার আগের ওই যে লোক ছিল, তারপরে এই নদী যে ইজের আনেছে রুনু চৌধুরীর ছেলে, এরা অসাধু লোক বরিশাল থেকে এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে, হ্যাঁ, এরা বোক দখলে এই জমিটারে লুট্টি পুট্টে খাইতে। অত্যাচার করে, আটকাইতে আছে, আমাকে চলতে ফেরতে দে না, আমরা কিস্তি দিতে পারি না, পানি বিনে, তারপর আমাকে গায়ে গোড়া গোড়া উঠতে যায়। হ্যাঁ, আমার নিজের 3 একর রেকর্ডীয় সম্পত্তি এরা অসংখ্যবার বাদ বেঁধে ভাঙ্গি ফেলে এলাকার লোকজন। তারপরও তারা এসে আমার ওই সম্পত্তিটা 3 একর সম্পত্তি বেকু দিয়ে কেটে পুকুর বানাই ফেলায়, এবং আমার যে চাষবাদ করতাম, ধান হইতো, সেগুলো সব বিনষ্ট হয়ে যায়, এলাকার সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এই পানি আসে না, পানি খাল নদী বাঁধ দিয়া তারা এইভাবে করতেছে, আমাদের কিছু দলীয় লোকের কারণে এইসব করতেছে। আমি আমার নেতা তারেক জিয়ার কাছে এইটাই আমি আপত্তি জানাচ্ছি যে এই যারা এই দখলদারি করে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা এই নদীতে বাঁধ দেওয়ার পর হইতে আমরা প্রতিদিন এই নদীতে 100 জেলেরা মাছ ধরতাম, জাল পাততাম, কিন্তু এই নদী বাঁধ দেওয়ার কারণে আমরা কোনো জেলেরা মাছ ধরতে পারি না। যেমন আমরা আসা যাওয়া করতে পারতেছি না, যেমন আমাকে পানিতে সমস্যা হইতে আছে, যেমন আমাদের মা বোনদের ক্ষতি হইতে আছে, গোসল করার জন্য পানি দূষিত হয়ে যায়, বান কাটতে দেওয়া হোক, নদী উন্মুক্ত চাই। মূলত এই বছর বা এই আমাদের এলাকায় আমন ধানটা তেমন বেশি ভালো হয় না, ইরির উপরে নির্ভরশীল। যেহেতু এই নদীর পানি দিয়েই আমরা ইরি ধান চাষ করি, এই বাদ দেওয়ার ফলে টোটাল ইরি ধানের আমাদের আবাদটা বন্ধ হয়ে যাবে, কৃষকের একদম নিঃস্ব হয়ে যাবে। আর আমরা যারা বসবাস করি মূলত এই নদীর পানি, জোয়ার ভাটার পানি দিয়ে আমরা জীবিকা করি আর কি, ব্যবহার করি, কিন্তু এই জোয়ার তার পানিটাও বন্ধ হয়ে অনেকটাই প্রভাব ফেলবে বাঁধের কারণে। কারণ আমাদের এখানে অনেকটাই সমস্যা হইতেছে, যেমন নদীগুলো অনেক ভাঙল হইতেছে, রাস্তাঘাট অনেকটা ভেঙে যাচ্ছে, তারপর কৃষিতে অনেক সমস্যা হইতেছে। বিগত দিনে মনে করেন যে এরা অবৈধভাবে বাদ দিয়ে আমাদের অনেকটাই সমস্যা ফেলতেছে। তারপরে আপনারা আমাদের ওই সাইডের অনেকটা ওই রাস্তা ভেঙেই গেছে। এই নদীর বাঁধের উসিলায় সমস্ত কৃষক নিঃস্ব হয়ে গেছে, এবং নদী খোলা থাকলে ইরি এবং আমন দুটোটাই ভালো হয়, ফসলাদি ভালো হয়, সেচ দিতে ভালো হয়। কৃষিক্ষেত্রে আমাদের এই ইরি দেন এখন রোবো, আমাদের পানি শুকিয়ে যাইতেছে, আমরা ইরি দেন কেমন করবো, আমরা নিঃস্ব হয়ে যাব। মরা নদী কিংবা মরা গাঙ্গি, যেটা এটি মূলত নলছিটি পৌরসভার অধীনস্থ একটি জলমহল, সরকার ঘোষিত জলমহল, এবং যেটি বিশ্বকরের ঊর্ধ্বে হয় নিয়মমাফিকভাবে আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা প্রদান করা হয়ে থাকে। তো এবারে যতটুকু আমরা জানতে পেরেছি, যেখানে যারা ইজারা গ্রহীতা ইজারা নিয়েছেন এবং স্থানীয় যে জেলে রয়েছেন কিংবা কৃষক যারা রয়েছেন তাদের মধ্যে একটি বিরোধ তৈরি হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে ওখানে জলমহলের মধ্যে বিভিন্ন কৃষকেরও জমি রয়েছে। তো আমরা তাদেরকে একটি পরামর্শ দিয়েছি যে আপনারা আপনাদের ডকুমেন্টস সহ একটি আবেদন জেলা প্রশাসক স্যারের কাছে দিতে পারেন, সে আবেদনটি তারা দিয়েছে এবং সেটি আমাদের কাছে এসেছেও, আমরা এটা বিধি মতো তদন্ত করে আমরা একটি ব্যবস্থা নেব। আর একই সাথে আপনার বাঁধের কারণে যদি কৃষিক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, এটি আসলে কোনোভাবেই হতে দেওয়া হবে না, এটি আমি নিশ্চিত করতে পারি। কারণ কৃষি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেখানে আপনার পানি ছাড়া কৃষি কোনোভাবেই উৎপাদন করা সম্ভব না, এবং কৃষির জন্য এই বাঁধ যদি প্রতিবন্ধকতা হয়ে হিসেবে দাঁড়ায় তাহলে সেটি অপসারণ করা হবে। যদি এই সমস্ত দখলদারদেরকে কোন রাজনৈতিক দল প্রশ্রয় দেয়, মনে করেন যে আপনারা এই সমস্ত আজকে যারা আন্দোলনে দাঁড়াইছে তাদের গায়ে কাউকে ভয় পাবেন না, মাথায় রাখবেন আপনারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।